দর্শক, আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাই, তারপরে অল্প কিছু কথা বলি। দেখেন, চাঁদাবাজ এদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে হবে। এটা তো স্বাধীনতা হলো না। আমরা তো আপনাদের কাছ থেকে কিভাবে শেখাবেন আপনারা? আমি তো শিষ্টাচার কিভাবে শিষ্টাচার। একজন কথা বললে আরেকজন একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, এটা মিনিমাম যদি আপনার এই সেন্সটা না থাকে আমি খুবই দুঃখিত। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, এই ভদ্রতাটা এই ভদ্রতাটা এখানে আমরা জানতাম না। আমাকে আমাকে বলতে হবে। হ্যাঁ, আমি এজন্য বলছি, আমাকে বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করো। আপনি এভাবে বলতে হবে। আপনি এভাবে বলতে হবে। আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি। এখানে কোনো পলিটিক্যাল কথা হবে না। এখানে পলিটিক্যাল কথা বলা যাবে না। দর্শক, এটা সম্ভবত ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা অনুষ্ঠান। সেখানে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেখানে এনসিপি নেতারাও গেছেন, বিএনপির প্রতিনিধিরাও গেছেন। আমি বিএনপির যে বয়স্ক মানুষটাকে আমি অত ভালোভাবে চিনি না, কিন্তু বাকিদেরকে তো চিনি, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ। আমি অবাক হলাম যে এরকম একটা বয়স্ক মানুষ যখন তিনি খুব প্রকাশ করছেন যে সম্ভবত বিএনপিকে উদ্দেশ্য করে তারা চাঁদাবাজ, মামলাবাজ, এরকম কিছু একটা কথা বলছেন। তিনি হয়তো রাগান্বিত হয়েছেন, কারণ তিনি একটা দলকে প্রেজেন্ট করেন, তিনি চলে যাচ্ছেন। কিন্তু ওই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির তার বয়স কত কম হবে দেখেন, তার বোতলে পানি খাওয়ার দৃশ্য, দাঁড়ালেনও না। হাসনাত আব্দুল্লাহ যদিও একটু ম্যানেজ করার চেষ্টা করেছেন, তারপরে একটু হাসি হাসি মুখে, সেই রকম ভাবে তার অভিব্যক্তিটা ছিল না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এই আচরণ, বা হাসনাত আব্দুল্লাহ বলতে পারতো যে আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা দুঃখিত, এটা আমাদের রাজনৈতিক বক্তব্য, এটা আমরা তো বলবই, এটা বিএনপির কারণে বা অন্য কোনো দলের কারণে বলবো না। তো সেখানে একটা আর্গুমেন্ট হইতে পারে, সেও বলতে পারে যে এটা তো একটা অরাজনৈতিক একটা সভা, এখানে এসে আমাদের বিরুদ্ধে বলে তাহলে আমাদেরকেও তো আবার পাল্টা বলতে হবে। তো আমি একটু অবাক হই। ঠিক আছে, তরুণদের দল, তরুণরা মানেই যে একেবারে তারা নমনম করবে বা তাদেরকে দাবানো হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, সেটা না। কিন্তু বয়সের একটা পার্থক্য তো আছে। একটা সৌজন্য রক্ষা করা, সেটাও তো করতে হবে না? তাহলে সিনিয়ররা জুনিয়রদের কাছে শিখবে কি করে? এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা হাসনাত আব্দুল্লাহ এরাও তো একদিন সিনিয়র হবে, তবে জুনিয়ররা যদি তাদের সাথে এইভাবে আচরণ করে, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজটা শো করে, কেমন হবে? ইতিমধ্যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি তো অনেক কিছু বলছে, সেনাবাহিনী হাঁটুতে বুদ্ধি, মাথায় কোনো এনে, অস্ত্র চালাতে জানে না, কত কিছু। একটা প্রতিষ্ঠানকে তছনছ করে দিচ্ছে। প্রতিষ্ঠান তছনছ করতেছে না আপনার কাছে, বিএনপি কিচ্ছু না, বড় বড় রাজনৈতিক দল কিচ্ছু না। এই যে কিচ্ছু না বলার মধ্য দিয়ে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি কি বড় হতে পারবেন? তরুণদের কাছ থেকে কি আমরা সেটাই প্রত্যাশা করি? এই দৃশ্যগুলো দেখে তো নিজেরই ভয় লাগে যে কোনো অনুষ্ঠানে তাদের সঙ্গে বসবো, কথা বলবো, তো দেখা যাবে যে মান সম্মান নিয়ে টানাটানি। এইগুলির ব্যাপারে কি আসলে চলতেই থাকবে? প্রায় দেখা যায় যে এমন সব কথা বলছে যে কি 100 বছর চেষ্টা করলেও গণভোট কেউ ঠেকাইতে পারবে না। এই সমস্ত কত রকম যে সব কথাবার্তার যে ধরন এবং ল্যাঙ্গুয়েজ, মুখের এবং বডি ল্যাঙ্গুয়েজ, এইটা করে কিন্তু মানুষের সমর্থন পাওয়া যাবে না। মানুষ যেভাবে নেবে সেটা আমি আর উচ্চারণ করলাম না। এটা সাময়িক একটা তৃপ্তি পাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে এগুলি যখন কি ভোতা হইতে থাকবে, ধার যখন কমে যাবে, তখন কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আশা করি না, অবশ্যই আশা করি না এই ধরনের বিপরীত কোনো জবাব খারাপভাবে কেউ দিক। কিন্তু সবাই ধৈর্য সহ্য ক্ষমতা তো এক না। সেই জন্য আমি শঙ্কা করি যে আমাদের এই গণঅভ্যুত্থানের
তরুণরা যাতে তাদের আবেগ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, বক্তব্য আরো শালীন করে, ভদ্র করে, নম্র করে, সেইটা দেখে যাতে মানুষ আকৃষ্ট হয়। তাদের ওই উদ্ধত আচরণ দেখে কেউ আকৃষ্ট হবে না, এটা হওয়ার কথাও না। আবার তারাও তো একদিন সিনিয়র হবে, তখন জুনিয়ররা করলে কেমন লাগবে, এই সমস্ত চিন্তা করে এই আচরণগুলি পরিবর্তন না করলে রাজনৈতিক সংস্কৃতিটা, আমরা যেই শেখ হাসিনার বিরুদ্ধে বলতাম না যে শেখ হাসিনার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, তার মুখের ভাষা খারাপ, রাজনীতিতে হিংসা, মানে অন্য পক্ষকে অশ্রদ্ধা করা, অসম্মান করা, এইটা তো একটা সিনিয়র ভার্সন ছিল শেখ হাসিনা। এখন জুনিয়র ভার্সনটা যদি রাজনীতিতে নিয়ে আসে তাহলে কি হবে? কষ্ট লাগলো ভিডিওটা দেখে, দর্শক নিশ্চয়ই মতামত দেবেন।